অনেকেই DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটা পারচেস করে ধরা খেয়েছে বলছে, আবার অনেকেই এই ক্যামেরাটি পারচেস করতে চাচ্ছে কিন্তু ইনডিসিশনে আছে যে তারা এটা পারচেস করবে কি করবে না। তাদের জন্য আজকের এই কন্টেন্টটি, কেননা লাস্ট 4-5 মাস ধরে আমি এই ক্যামেরাটি পারচেস করেছি এবং এটা ইউজ করছি। তো আজকের কন্টেন্টে মূলত আমার এই যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি কথা বলবো যে এটার ভালো কোন দিক আর খারাপ কোন দিক, সো দ্যাট আপনারা যারা মনে করছেন যে এটা কিনে ধরা খেয়েছেন তারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন ধরা খেয়েছেন নাকি ধরা খান নাই। আর যারা ডিসিশন নিতে পারছে না এটা কিনবে কি কিনবে না, তারা এই কন্টেন্ট থেকে একটা আইডিয়া পেয়ে যাবে, তবে ডিসিশন কিন্তু আপনার। প্রথমেই চলে আসি যারা মনে করছে এটা কিনে ধরা খেয়েছে। ইয়েস, আপনি এটা কিনে ধরা খাবেন যদি আপনি এটার ইউজটা না বুঝেন। DJI Osmo Action 5 Pro এর বডি তৈরি করা হয়েছে এক্সট্রিম কন্ডিশন সহ্য করার জন্য। এটি শক প্রুফ এবং সম্পূর্ণ ওয়েদার প্রুফ, অর্থাৎ আপনি রোদ, বৃষ্টি, ধুলো, বালু, বরফ অথবা পানির নিচে যেখানে খুশি সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন। দেখেন, এই ক্যামেরাটার একটা পার্টিকুলার ইউজ আছে। লাইক আপনি যদি ড্রোন ইউজ করেন, ড্রোন দিয়ে কিন্তু এভাবে কথা বলবেন, এটা কিন্তু পসিবল না। আবার ধরেন এই যে আমি মিররলেস ক্যামেরাটা দিয়ে কথা বলছি, এখন যে ক্যামেরাটা দিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে মিররলেস A7 IV ক্যামেরা, যেটার সাথে একটা 85mm লেন্সও রয়েছে, হুইচ ইজ রিয়েলি এক্সপেন্সিভ। সো এই যে ক্যামেরাটা দিয়ে কথা বলছি, এই ক্যামেরার কাজ হচ্ছে এই ধরনের কাজগুলো বা এই ধরনের ফুটেজ নেওয়া। আবার এইটার কাজ হচ্ছে অ্যাকশন রিলেটেড ফুটেজগুলো নেওয়া, লাইক আপনি মোটোব্লগ করছেন বা হচ্ছে স্কাই ডাইভ করছেন বা হচ্ছে আন্ডার ওয়াটার সুইমিং করছেন। সো এই ধরনের কাজগুলো, অ্যাকশন রিলেটেড কাজগুলোর জন্য এই অ্যাকশন ক্যামেরাটা পারফেক্ট। সো এক একটা ক্যামেরা এক একটা আলাদা আলাদা কাজ রয়েছে। সো এখন আপনি যদি এই ক্যামেরাটা দিয়ে কন্টেন্ট তৈরি করেন, আমি যেভাবে কথা বলছি এরকম রেজাল্ট আশা করেন, তাহলে তো আপনি আসলে ধরা খাবেন, এটা খুবই স্বাভাবিক। সো আপনাকে ক্যামেরা কেনার আগে বুঝে পারচেস করতে হবে যে এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি কোন পারপোসে তৈরি করা হয়েছে বা কোন পারপোসে ইউজ হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন, ভাই তাহলে আপনি এটা পারচেস করছেন কেন? ভাই দেখেন, প্রথমত একদম বি অনেস্ট, আমার একটা শখ ছিল আমার একটা অ্যাকশন ক্যামেরা থাকবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা পারচেস করছি। দ্বিতীয়ত আমি হচ্ছে বিহাইন্ড দ্য সিন বা ট্রাভেল ব্লগ শুরু করেছি, টুকটাক কিছু করছি। সো এই টুকটাক কাজের জন্য আমি এটা ইউজ করছি। তো এটা পজিটিভ নেগেটিভ কোন সাইডগুলো রয়েছে সেটা নিয়ে এখন একটু কথা বলি। প্রথমেই নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলি, আমি কিন্তু অলরেডি নোট ডাউন করে রেখেছি। সো আমি এখান থেকে একটু দেখে দেখে বলবো। প্রথমে হচ্ছে লো লাইট নয়েজ। ইয়েস, এটাতে লো লাইটে একটা নয়েজ আছে যেটা আমার কাছে পছন্দ হয়নি। তবে হ্যাঁ, যদি আমি আমার সনি A7 IV বা এরকম হাই এন্ডের ক্যামেরার সাথে যদি কম্পেয়ার করি তাহলে তো এটার নয়েজ লেভেল অনেক বেশি। বাট আমি যদি অন্যান্য অ্যাকশন ক্যামেরার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা নয়েজ লেভেল মোটামুটি বেটার। তবে এইটার পরে যদি আরও কোনো অ্যাডভান্স আরও কোনো আপডেটেড ভার্সন অন্য কোম্পানির বা এইটারও যদি চলে আসে সেটা অন্য কথা। বাট এইটা যে সময় বের হয়েছে আমি যখন পারচেস করেছি সেই সময়ের কথা যদি বলি, অন্যান্য ক্যামেরা থেকে এটা লো লাইট নয়েজ কিন্তু অনেকটাই কম। তবে এছাড়াও এটার সাথে নাইট মুড রয়েছে, সো দ্যাট অন্ধকারে কিন্তু ও নয়েজটাকে অনেকটা রিমুভ করে দেয়। এখন কথা হচ্ছে সেই মুডটাও কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কেননা ওইখানে আমি খেয়াল করছি যে ফুটেজটা একটু সফট হয়ে যায়। তো ওইটা খুব একটা বেশি প্যারা না, আবার প্যারা ইন এ সেন্স। তো ওইটা যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আউটপুট আপনারা এর থেকে পাচ্ছেন, ধরে নেওয়া যায়। তো এরপরে চলে আসি হচ্ছে ডিলগে। ডিলগ নিয়ে ভাই কোনো কথা বলবো না। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, ফুটেজ শ্যুট করে থাকেন এবং সেটা যদি ডিলগে শ্যুট করেন, খুব সুন্দরভাবে আপনি এটা দিয়ে কালার গ্রেড করতে পারবেন। এটা দিয়ে কোনো টেনশন করার কিছু নেই। যদিও বলেছিলাম আগে নেগেটিভ সাইডগুলো বলবো, কিন্তু পজিটিভ সাইডটাই আগে বলে ফেললাম। এছাড়াও এটার একটা প্রবলেম রয়েছে, যেহেতু এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো আপনি যদি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন, যদি আপনি ট্রাভেল ব্লগ করেনই এটা দিয়ে বা যে কোনো ধরনের ব্লগ করেন যেখানে আপনি ক্যামেরার সাথে কথা বলছেন, সো ক্যামেরাটা যদি আপনার কাছাকাছি রাখেন তাহলে দেখা যাবে যে মুখটা ডিস্টোর্ট হয়ে যাবে, যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার একটু দূরে নিলে দেখা যাবে যে আপনি ক্যামেরার ভিতরে ছোট হয়ে আসছেন, আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, খুবই স্বাভাবিক। সো আপনাকে এরকম একটা মেজারমেন্টে রাখা লাগবে যেন খুব একটা বেশি দূরে না থাকে আবার খুব একটা বেশি কাছে না থাকে, তাহলে মোটামুটি আপনি ক্যামেরার সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা যেগুলো বলছেন সেটা বলতে পারবেন। আদারওয়াইজ ট্রাভেল ব্লগের জন্য তো আসলে এটার কোনো সমস্যা নাই। তো এখন একটু আপনাদের সাথে শেয়ার করি যে কন্টেন্ট ক্রিয়েশনের কথা চিন্তা করে যদি আপনারা এই ক্যামেরাটা ইউজ করেন, লাইক এই যে আমি কথা বলছি এরকম কন্টেন্ট যদি আপনারা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন, সো সেটা আমরা একটু দেখে নিই। ওয়েল, সো এই মুহূর্তে আপনারা যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অ্যাম্বিয়েন্ট লাইট, অর্থাৎ আমার রুমে যেই আলোটা রয়েছে বা যে লাইটটা রয়েছে সেই লাইট দিয়ে আমি কন্টেন্ট তৈরি করছি। এখানে এক্সট্রা কোনো লাইট আমি ইউজ করিনি। বাট আপনার যদি এক্সট্রা কোনো ডেডিকেটেড লাইট যেটা কন্টেন্টের জন্য বা স্টুডিও সেটআপে রাখা হয়, এরকম কোনো ডেডিকেটেড লাইট ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু বেটার আরেকটা আউটপুট পাবেন।
আর এই মুহূর্তে আপনারা যে রেজাল্টটি দেখছেন এটা হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করার জন্য ডেডিকেটেড যে দুইটা লাইট রয়েছে সেই লাইট দুটো আমি সেট করেছি। একটা হচ্ছে কি লাইট, আমার সামনে ফেসে যে লাইটটা পড়তে, আর একটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই লাইট সেটআপে যদি আমরা কাজ করি তাহলে এরকম পাবো। তবে এখন কিন্তু আমি অটো দিয়ে রেখেছি, যার কারণে লাইটটা হয়তো অত ইন্টারেস্টিং লাগতেছে না। বাট আপনারা যদি একটু কষ্ট করে ম্যানুয়ালি এক্সপোজারটা সেট করে নেন তাহলে কিন্তু আই থিঙ্ক আরও বেটার আউটপুট পাবেন। ওয়েলস এই মুহূর্তে আপনারা যে আউটপুটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করার জন্য ডেডিকেটেড যে লাইট সেটআপ রয়েছে সেটা দিয়েই করছি। বাট এখানে আমি এক্সপোজারটাকে ম্যানুয়ালি রেখেছি, অর্থাৎ ম্যানুয়ালি রেখে আমি আইএসও শাটার স্পিড অ্যাপারচারকে কন্ট্রোল করে নিয়েছি। আমার ফুটেজের মধ্যে আমি ঠিক কতটুকু আলো চাচ্ছি সেটাকে আমি আমার প্রয়োজন মতো কিন্তু নির্ধারণ করে নিতে পারছি। ওয়েলস DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটি দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান তাহলে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত ডিস্টেন্স। সো আমি যদি আপনাদের সাথে শেয়ার করে দেখেন আমি কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স রাখিনি। আমার থেকে ক্যামেরা হয়তো 1 ফিট বা 1.5 ফিট, 1.5 ফিটেরও কম, 1 ফিটের বেশি, এরকম একটা ছোট একটা ডিস্টেন্সে আমি কথা বলছি। এটার কারণ হচ্ছে দেখেন এই ক্যামেরাটা একটু একটা ওয়াইড লেন্স রয়েছে। সো আমি যদি দূরে থেকে কথা বলি তাহলে আশেপাশের অনেক কিছু চলে আসবে। সো দূরে বলতে আমি এই মুহূর্তে 1 হাত আছি, আমি যদি আরও দূরে নিই তাহলে আরও অনেক কিছু চলে আসবে। এটা 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে লাইটের প্রবলেম। সো আমি যখন দূরে চলে যাব, ধরেন আমি ক্যামেরাটাকে আরেক কিছুটা দূরে নিই, সো দূরে চলে যাচ্ছি তখন কিন্তু আমার লাইটটাকে কিন্তু আমি প্রপারলি সেট করতে পারছি না। সো লাইটটাকে যদি প্রপারলি সেট করতে যাই তাহলে যেটা করতে হবে, লাইটটাকে আমার ভিতরে ঢুকাতে হবে, দেন হচ্ছে কাছে আনতে হবে। বাট কাছে আনার প্রবলেম যেটা হচ্ছে ফ্রেমের ভিতরে লাইট ঢুকে যাচ্ছে। সো এটা একটা ইস্যু, যেহেতু একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সো আপনাকে একটু কাছে আসতে হবে, আপনাকে এভাবে কাছে ধরে দেন হচ্ছে লাইটটাকে এভাবে সেট করতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা লাইট পেয়ে যাবেন। তো আমরা এখন এটার বিল্ট ইন সাউন্ড রেকর্ডটা কীরকম সেটা একটু দেখি। তো আমি ক্যামেরাটাকে ওপেন করি। ওয়েলস এই মুহূর্তে আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা মূলত এই অ্যাকশন ক্যামেরা দিয়েই নেয়া। তো এটার ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, আমি একদম কাছে রেখে কথা বলছি। তো আমি যদি একটু দেখি, দেখেন একদম কাছে রেখে কথা বলার কারণে যেটা হচ্ছে আমার মুখটা কিন্তু একটু বড় মনে হচ্ছে। আবার একটু দূরে যদি নিই তাহলে কিন্তু আবার দেখেন আমাকে অনেক ছোট দেখা যায়, পেছনে চলে আসে, অনেক কিছু চলে আসে। হোয়াট এভার, আমার মেন কথা ছিল হচ্ছে সাউন্ডের ব্যাপারটা। তো যখন আমি সামনে রাখবো তখন সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। আমি যদি মোটামুটি এরকম ডিস্টেন্সেও রাখি তাও আশা করি আপনারা ভালো আউটপুট শুনতে পাচ্ছেন। বাট যখন আরও দূরে যাবে, এটা খুবই স্বাভাবিক, ক্যামেরা যত দূরে যেতে থাকবে তখন সাউন্ড কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো ধরেন আমি এটাকে একটু দূরে রেখে দিই, ওকে, একটু দূরে রেখে এখানে যদি কথা বলি, এখন কিন্তু সাউন্ড কোয়ালিটি আরও অনেকটা ড্রপ করেছে। সাউন্ডের ব্যাপারে আমি বলবো ক্যামেরার যত কাছে থাকবেন ক্যামেরার সাউন্ড তত ভালো রেকর্ড করতে পারবে। ডিস্টেন্স যত বাড়াবেন সাউন্ড কিন্তু আস্তে আস্তে একটু কোয়ালিটি ড্রপ করতে থাকবে। তবে আপনি যদি ডিস্টেন্স বাড়ান এবং আপনার কাছে যদি আমার মতো এরকম DJI Mic 2 মাইক্রোফোন থাকে তাহলে কিন্তু আপনারা খুবই ইজিলি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা আর হচ্ছে না। তবে এখানে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার রয়েছে। আর তাছাড়া কীভাবে DJI Mic 2 এই মাইক্রোফোনটি কানেক্ট করতে হয় এটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আলাদা একটি কন্টেন্ট রয়েছে, চাইলে সেটা দেখে নেবেন। তো যেটা বলছিলাম, যদি আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করতে চান সেক্ষেত্রে আবার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো যদি ইনভেস্ট করে এটা যদি আপনারা সলভ করতে পারেন তাহলে তো সাউন্ড নিয়ে আর কোনো টেনশন নেই। আর যদি মাইক্রোফোন ইউজ না করেন সেক্ষেত্রে আপনাকে একটু কাছে থাকতে হবে। কাছে থাকলে আপনারা ভালো একটি সাউন্ড রেকর্ড করতে পারবেন। যদিও DJI Osmo Action 5 Pro ক্যামেরার বাজেট হিসেবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, সাউন্ড রেকর্ড কোয়ালিটি খুবই ভালো, তবে ডিস্টেন্স যত বাড়াবেন কোয়ালিটি তত গ্র্যাজুয়ালি ড্রপ করতে থাকবে। ওয়েল, সো অনেক এটার বদনাম করলাম, এবার আসেন এটার একটু গুণগান গাই। এটার আসলে কোন কোন দিকগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখেন আমি আগে খারাপটা শেয়ার করলাম, সো দ্যাট আগে তিতা পরে মিঠা ভালো। সো এখন এটার যদি ভালোর কথা বলি তাহলে প্রথমত হচ্ছে এটা ক্যারি করা অনেক ইজি, অনেক ছোট একটা জিনিস, আপনি জাস্ট আপনার পকেটেই নিয়ে ঘুরতে পারবেন খুব ইজিলি, কেউ খেয়ালও করবে না বা আপনার খুব একটা বেশি প্যারা হচ্ছে না। এছাড়া এটা ধরেন যে যেহেতু ছোট অনেকেই নোটিসই করবে না, লাইক আপনি অনেক জায়গায় কন্টেন্ট তৈরি করছেন, বড় ক্যামেরা দেখলে কিন্তু অনেকেই নানা ধরনের কোশ্চেন করে বা ভিড় জমায় বা আয়সা আবার দেখে, অথবা দেখা যায় যে আয়সা আপনাকে বাধা দেবে। সো নানা ধরনের প্রবলেম তৈরি হয়। বাট সে জায়গা থেকে এটা যেহেতু ছোট অনেকে নোটিস করে না এবং আপনি ইজিলি এটাকে ইউজ করতে পারবেন ফুটেজ নেওয়ার জন্য, এবং মানুষজন এটাকে খুব ক্যাজুয়ালি দেখে, ঠিক আছে ফুটেজ নিচ্ছে, সো এটা তখন আপনার জন্য খুব একটা বেশি প্যারা হয় না। এছাড়া আমরা যদি খেয়াল করি যে এটা অ্যাকশন সিন রেকর্ড করার জন্য তো খুবই ভালো, যেটা আমি আগেই বলেছি যে স্পোর্টস যেমন বাইক রাইড, আন্ডার ওয়াটার, স্কাই ডাইভ, এটসেট্রা এই ধরনের অ্যাকশন ফুটেজ নেওয়ার জন্য এটা খুবই ভালো। যেহেতু ছোট আপনি খুব ইজিলি যে কোনো জায়গায় আসলে এটাকে অ্যাটাচ করে আপনি অ্যাকশন রিলেটেড ফুটেজগুলো নিতে পারবেন। এছাড়াও এই অ্যাকশন ক্যামেরাটির সাস্টেনেবিলিটি নিয়ে যদি কথা বলি, এটা খুবই টেকসই। আমার হাত থেকে বেশ কয়েকবার এটা পরেও গিয়েছিল, অবশ্য আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, কেননা এটার যে কেসটা রয়েছে এই বডিটাকে সেফ রাখে সবসময়। সো এই বডিটার এই কেসটার কারণে কিন্তু আমার ক্যামেরাটা বেঁচে গিয়েছে, 2-3 বার পড়ে গিয়েছিল হাত থেকে। ইভেন আমি মনে করেছিলাম এটার সামনে যে রাবারটা থাকে এই রাবারটা হয়তো বা খুলে যাবে,
বা এটা পরবর্তীতে হারাই ফেলবো, বাট এটা এখন পর্যন্ত খুলে নেয় এবং খুব সুন্দরভাবে কিন্তু এটার সাথে অ্যাটাচ আছে। সো ওর প্রতি আমার একটা কনফিডেন্স চলে এসেছে যে না, ও সহজে হারাবে না, দেখা যাক এরপরে আসলে কি হয়। তো এই তো, এছাড়া এটার যে অন্যান্য বাটন টাটন বা অন্যান্য যে যা কিছু রয়েছে আমার কাছে কিন্তু ক্যামেরা হিসেবে খুবই ভালো লেগেছে। এছাড়াও এটার অন্যান্য যেই ফিচারগুলো রয়েছে খুবই জোস, লাইক স্টেবিলাইজেশন নিয়ে কনফিউজড হওয়ার কিচ্ছু নেই, খুবই অসাধারণ স্টেবিলাইজেশন। এছাড়াও এটার সামনে একটি সেন্সর রয়েছে লেন্সের ঠিক নিচে, যেটা দিয়ে অটো হোয়াইট ব্যালেন্সটাকে সেট করে নেয়। সো এছাড়াও টুকিটাকি আরও বেশ কিছু ফিচার রয়েছে যেটা আসলে খুবই জোস। সো সেটা নিয়ে আসলে এক্সট্রাভাবে কোনো কথা বলার কিছু নেই। তারপরেও যদি আপনারা জানতে চান তাহলে এইটার আমার যে প্লে লিস্টটা রয়েছে সেই প্লে লিস্টে গেলেই আপনারা সিরিয়ালি সব কিছু পেয়ে যাবেন, লাইক এটা কীভাবে অপারেট করা যেতে পারে বা কীভাবে অপারেট করলে বেটার আউটপুট পাওয়া যেতে পারে বা কী কী ফিচার রয়েছে এর ভেতরে, সব কিছু কিন্তু আমার একটি প্লে লিস্ট রয়েছে, আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। তো আমি মূলত বেশ কিছু ট্রাভেল ব্লগ করেছিলাম এই অ্যাকশন ক্যামেরাটি দিয়ে। আপনারা চাইলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ফুটেজ কোয়ালিটি কেমন হতে পারে ওভারঅল, আপনারা চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, সো দ্যাট আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আপনারা আসলে কী টাইপের কাজ করতে পারবেন এটা দিয়ে। সো এই তো, সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইটা কিনে আপনারা ধরা খেয়েছেন কি না, বা আপনারা কি এটার প্রপার ইউজটা করতে পারছেন কি না, বা আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা আসলে ডিসিশন নিতে পারবেন যে আপনারা আসলে এটা নিতে চাচ্ছেন কি না। ওয়েল, সো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে আমার কাছে আসলে কন্টেন্ট তৈরি করার জন্য DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটি কতটা ভালো লেগেছে, আমি বলবো ফাইন। ক্যামেরা অ্যাকশন ক্যামেরা হিসেবে এটা দিয়ে যতটুকু আউটপুট পাচ্ছি খুব সুন্দর। তবে যেহেতু আমি A7 IV ক্যামেরা ইউজ করি যেটা অনেক এক্সপেন্সিভ, এই সেট আপ দিয়ে যখন আমি কন্টেন্ট তৈরি করবো ওইটার আউটপুট আর অ্যাকশন ক্যাম 5 Proর যে আউটপুট, দুইটার মধ্যে তো আসলে আকাশ পাতাল পার্থক্য থাকবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে হয়তো ওই ক্যামেরার ফুটেজ অনেক বেশি ভালো লাগবে, বাট অ্যাকশন ক্যামেরা হিসেবে এটার আউটপুটও কিন্তু আমার কাছে খারাপ লাগেনি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি এটা কিনে কিন্তু ঠকিনি, আমি এটা নিয়ে খুবই স্যাটিসফাই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।